আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা দেখাবো এবং আপনাদের শিখাবো যে এক্সেলে কিভাবে আমরা আমাদের যেই জয়নিং ডেটটা থাকবে, এখানে যেই ডেটাটা দেখতে পারতেছেন, এখানে এমপ্লয়ীদের নামের পাশাপাশি জয়নিং ডেট আছে এবং আমরা রিটায়ারমেন্ট যে আর্নিংটা এইটা দিতে চাচ্ছি। এই আর্নিংটা হবে যাদের চাকরির বয়স 15 বছর অতিক্রম করছে, তাদেরকেই আমরা এইখানটায় অটোমেটিক লেখা উঠবে রিটায়ারমেন্ট, এবং পাশাপাশি তার ফুল রোটা কিন্তু একটা কালার হয়ে যাবে। আমরা আমরা যদি একটু প্র্যাকটিক্যাল দেখি, দেখুন এইখানটায় আমিনুল ইসলাম, আমি যদি তার এই জায়গাটায় জয়নিং ডেট 05 দিয়ে দিই, 2005 দিয়ে দিই, দেখবেন অটোমেটিক ডান পাশে রিটায়ারমেন্ট উঠে যাচ্ছে এবং সেই রোটা কিন্তু কালার হয়ে যাচ্ছে। পাশাপাশি আরেকটা কাজ যদি দেখি, এখানে ধরুন আমরা এইটাকে যদি করে দিই 2018 করে দিলাম, দেখুন তার কিন্তু 15 বছর হয়নি, এই জন্য তার ওইখানটায় রিটায়ারমেন্ট নেই এবং তার রোটাও কিন্তু কালার হয়নি। তো মাইক্রোসফট এক্সেলে আমরা এই টাইপের যে অ্যাডভান্স লেভেলের কাজগুলো, এগুলো আমরা কিভাবে করব? আমরা কোনো হেল্পার কলাম টলাম কিছুই নেব না, কারণ এখানে দেখুন এই যে জয়নিং ডেটটা আছে, এখানে কিন্তু তাকে বুঝাইতে হবে সে কত বছর ধরে চাকরি করতেছে, এটা কিন্তু বুঝাইতে হবে। ওকে, তাই টোটাল বিষয়টা আজকের এই ভিডিওটিতে দেখব। প্রথমে আমাকে কি করতে হবে? আমাকে প্রথমে বের করতে হবে যে কার কার চাকরির বয়স কত বছর হয়েছে, এটা কিন্তু বের করতে হবে। হ্যাঁ, এজন্য আমরা যেই ফাংশনটি এখানে ব্যবহার করব, ইকুয়াল, আমরা এখানে ইয়ার ফ্র্যাক নামে একটা ফাংশন আছে, এটা ব্যবহার করব। দেখুন এটা চলে আসলো, ফাংশনটা নিয়ে আসলাম। আমাদের সিনট্যাক্সটা কি বলতেছে? স্টার্ট ডেট। স্টার্ট ডেট হলো অর্থাৎ এই ডেট থেকে শুরু হবে, তারপরে নেক্সট আর্গুমেন্ট কি এন্ড ডেট। ওকে, তাহলে আমরা স্টার্ট ডেটটা দিচ্ছি হলো এই ডেট, তারপরে আমরা কমা টাইপ করলাম এবং এন্ড ডেটের এখানে আমরা দিব হলো যে টুডে, মানে আজকে পর্যন্ত চাকরির বয়সটা কত হচ্ছে, আজকে পর্যন্তই জানতে চাচ্ছি। ঠিক আছে, তো টুডের এখানে আমরা কি করব? ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ দিলাম। ওকে, আমরা এই ফাংশনটি দ্বারা কি বের করলাম? যে কত বছর ধরে চাকরি করতেছে। এখন আমরা এইখানটায় আমাদের কন্ডিশনটা বসাবো। সেই কন্ডিশনটা হলো কি, আমরা চেয়েছি কি রিটায়ারমেন্ট, এটা এটা যেন লেখা উঠে। তাহলে দেখুন এই যে ফাংশনটা, এই ফাংশনটা যদি আমি যদি এখানে আসি, এই একদম লাস্টের দিকে এসে যদি বলে দিই যে গেটার দেন ইকুয়াল যদি 15 হয়, তার মানে কি বুঝলাম? এখন যদি আমি এন্টার দিই, দেখুন এন্টার দিয়ে যদি নিচে এটাকে ফিল ডাউন করে দিই, তাহলে যাদের 15 এবং 15-র উপরে হয়েছে তাদের এখানে কিন্তু ট্রু আসছে, আর যাদের 15 এবং 15-র উপরে যায়নি অর্থাৎ 15 বছর হয়নি, তাদের এখানে কিন্তু ফলস চলে আসছে। তাহলে আমরা এটাও বের করে ফেললাম। এখন আমরা কিন্তু জানি যে ট্রু হলে আমরা যেটা লিখতে চাচ্ছি সেটা কোন ফাংশনে দেয়, এবং ফলস হলেও আমরা যেটা লিখতে চাচ্ছি সেটা কোন ফাংশনে দেয়, আমরা কিন্তু এটা জানি। ঠিক আছে, এবার এই ফাংশনটার প্রথমের দিকে এসে এখন যদি আমি এই ফাংশনটার এখানে আছে ইফ, আমরা জানি কি ইফ ফাংশন, ইফটাকে টাইপ করলাম, ইফের এই যে লজিক, এটা কিন্তু আমরা সেট করে দিছি। লজিক তো মূলত কি লাগে? লজিকে কিন্তু ট্রু ফলস আমাদের বের করতে হবে। তা অলরেডি আমি এখানে বুঝাই দিছি লজিকে, যদি এটা গ্রেটার দেন ইকুয়াল 15 হয়, অর্থাৎ এই যে ডেটটা, এই ডেটটার সাথে আজকের ডেট পর্যন্ত, তাহলে এখন দেখুন এখানে কি আমরা পেয়েছি? ট্রু এবং ফলস কি পেয়ে গেছি। ওকে, তা আমরা এখন যে কাজটি করব, লাস্টে এসে কমা টাইপ করলাম এবং ট্রু হলে কি হবে? ট্রু হলে কিন্তু আমরা বলে দিছি যে হবে কি রিটার্ন, এবং ডাবল কোটেশন দিয়ে দিলাম। ওকে, রিটায়ারমেন্ট লিখে দিলাম এবং কমা দিলাম, তারপরে এখানে কি হবে? ভ্যালু ইফ ফলস, যদি ফলস হয় তাহলে আমরা এটা খালি রাখতে চাই, খালি রেখে ব্র্যাকেট আমরা ক্লোজ দিয়ে এন্টার দেব। ওকে, এখন আপনি ফাংশনটাকে নিচে নামিয়ে দেন। দেখুন তাহলে যার যার 15 এবং 15 বছরের উপরে হয়ে গিয়েছে চাকরির বয়স, তাদের এখানে কিন্তু এই লেখাটা চলে আসছে। ওকে, এখন আমরা যে কাজটি করব, মানে এইখানটায় যখনই এই লেখাটি উঠবে তখন যেন ফুল রোটা হাইলাইট হয়। তাহলে আমাদের এই যে যেই টেবিলটা আছে, যে ডাটা বেসটা আছে, এটা আমরা সিলেক্ট করে নিলাম, পুরোটা সিলেক্ট করে নিলাম, নিয়ে হোম মেনুতে যাব, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে আসবো, নিউ রুলে ক্লিক করব। এই যে ডায়লগ বক্সটি আসলো, এখান থেকে আমরা যে কাজটি করব, এখান থেকে ইউজ এ ফর্মুলা এটা ক্লিক করব এবং এই বক্সে এসে আমরা ইকুয়াল টাইপ করব এবং আমাদের যে লেখাটা ওটা কোন কলামে আছে, টেবিলের কোন কলামে আছে, এই যে এইটাই আছে, এই যে রিটায়ারমেন্ট আর্নিং এইটাই আছে, তাহলে আমরা এই সেলটা সিলেক্ট করলাম, রোড ডলার সাইনটা উঠিয়ে নেব, কারণ আমাদের লেখাটা নিচে নিচে আছে, এই জন্য রোড ডলার সাইনটা উঠিয়ে নেব। সমান 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 যদি কি হয় আমরা এখানে লিখে দিলাম, যদি রিটায়ারমেন্ট হয় তাহলে এই ফর্মেটে আসবেন। ফর্মেটে এসে এই যে ডায়লগ বক্স আসলো, এখান থেকে এখন আপনি যেটা দিতে চান, যেমন আমি ফন্ট করে দিচ্ছি ইটালিক, বা ইটালিক না আমি রেগুলারই রাখবো। ফিলে এসে ধরুন আমি একটা কালার দিয়ে দেবো, এই কালার দিয়ে দিলাম,
ওকে করে দিলাম, ওকে করে দিলাম। দেখুন অটোমেটিক কালার চলে আসছে। এইখানটায় যদি আমি কারো যদি এখন জয়েনিং ডেট চেঞ্জ করে দিই, দেখুন নেই। আবার যদি এখানে আমি যদি কারো জয়েনিং ডেট যদি আমি একটু কমিয়ে দিই, তাহলে কিন্তু দেখতে পারতেছি অটোমেটিক এটা লেখা উঠতেছে।